বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজিম, অত্র পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের একজন পরিচালক। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের কিছু থিওরিক্যাল বিষয়ে অনেক বিষয়ের উপরে আলোচনা করব, যেগুলো আপনাদের খুবই প্রয়োজন। আপনারা প্রতিদিন প্র্যাকটিক্যালি কাজ শিখছেন, সেই শেখার পাশাপাশি থিওরিক্যাল বিষয় শেখানোর চেষ্টা করি এবং সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর তার জন্য আমি আমার এই ভিডিওগুলো ক্রিয়েট করি। আশা করি আপনাদের বিষয়গুলো শিখলে, একটু সময় দিলে অবশ্যই কিছু শিখতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। তো চলুন বন্ধু, কথা আর না বাড়িয়ে আজকে মূল কাজে চলে যাই। আজ আমরা শিখব এমএস এক্সেল প্রোগ্রামের কিছু গুরুত্বপূর্ণ কাজ। তার মধ্যে প্রথমে যেটা শুরু করব সেটি হচ্ছে সিরিয়াল নাম্বার 7-এর নির্দিষ্ট সময় কাজের মজুরি বের করা। প্রশ্ন হচ্ছে, নির্দিষ্ট সময় কাজের মজুরি বের করার সূত্র কি? এখানে উত্তরে সূত্র দেওয়া আছে। তো সূত্রে যাওয়ার পূর্বে আমরা সূত্রটা কোন কাজে প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, সেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। ধরুন, শ্রমিকের প্রতিদিন 8 ঘন্টা কাজের অতিরিক্ত কাজকে ওভার টাইম হিসেবে ধরা হয়। প্রথম 8 ঘন্টা কাজের মজুরি ঘন্টা প্রতি 20 টাকা এবং প্রতি ঘন্টা ওভার টাইমের মজুরি 30 টাকা। তাহলে শ্রমিকের ওভার টাইম এবং মোট মজুরি বের করার নিয়মাবলীটা কি, বা কিভাবে কাজটা করা যাবে, এই বিষয়ে 7 নম্বরে কোশ্চেন আছে। আমরা মূল কাজে চলে যাই। এক্সেল শিট ওপেন করি। এখানে একটা এক্সেল শিট ওপেন করা আছে, মোটামুটি একটু ফরম্যাট ক্রিয়েট করা আছে। দেখুন, প্রথমে নেম, অর্থাৎ কতজন ব্যক্তির কাজের মজুরি বের করবেন। 100, 150, 50, 20, 5, যতগুলো শ্রমিকের মজুরি বের করা প্রয়োজন সেই নামগুলো বাম পাশে এই সিরিয়ালে লিখবেন। এরপরে আইডি নাম্বার, প্রত্যেকটা শ্রমিকের একটা করে একটা আইডি নাম্বার থাকে। এখন আইডি নাম্বার অবশ্যই ভিন্ন ভিন্ন হয়, এতে করে শ্রমিককে চিনতে, জানতে, বুঝতে সুবিধা হয়, টাকা পেমেন্ট করতে সুবিধা হয়, যার জন্য প্রত্যেকের একটা করে আইডি নাম্বার থাকে। এরপরে আমরা আসি ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ কত ঘন্টা সে কাজ করেছে। ধরুন, এই ব্যক্তি 12 ঘন্টা, এরপরের পরের ব্যক্তি 10 ঘন্টা, তারপরের ব্যক্তি 7 ঘন্টা, তারপরের ব্যক্তি 6 ঘন্টা, তারপরের ব্যক্তি 14 ঘন্টা। এখন ওভার টাইম বের করব। কিভাবে বের করব? সমান চিহ্ন দিব, ব্র্যাকেট দিব, সরি ইফ তো লিখি নেই, ইফ আমাকে অবশ্যই লিখতে হবে। ইফ ব্র্যাকেট কি হবে, সি কলাম এবং 3 রো, সরি 4 রো, এটা হবে C4।
তারপরে চিহ্ন 8, C2 -8, 0 ব্র্যাকেট এন্টার। -8 সমান if ব্র্যাকেট C4 8C2 -8 0 0 -8 কেন হবে? -8 হওয়ার তো কোনো যুক্তিকতা নাই। এখানে কি করছি আমরা? 8 ঘন্টা বাদ দিয়ে দিচ্ছি। ওভার টাইম কত ঘন্টা? অবশ্যই হবে হলো 4 ঘন্টা। ইম্পসিবল সমান if C2 is greater than 8, সরি এখানে C4 হবে, একটু ভুল হয়ে গেছিল, হবে C4 দিয়েছিলাম C2। এরপরে এই কোনায় কার্সার নেব, প্লাস চিহ্ন চলে আসছে, 4 দিয়ে নিচ দিক নিয়ে আসবো, ড্রাগ করব, সবগুলি ফলাফল চলে আসবে এবং অলরেডি চলে এসেছে। এরপরে টাকার অ্যামাউন্ট, টাকা নিয়ে আসবো, কত টাকা প্রত্যেকজন শ্রমিক কত টাকা পাবে। অর্থাৎ নিয়মে বলা ছিল যে 12 ঘন্টা 8 ঘন্টা সাধারণ ডিউটি আর 8 ঘন্টা অতিরিক্ত হচ্ছে ওভার টাইম। এখন ওভার টাইম বের করেছি, ওভার টাইম এবং মূল যে কাজের সময় উভয় সাইড দুটো যোগে কত টাকা পাবে সেটা বের করব। সমান if ব্র্যাকেট D4 8 গুণন 20 প্লাস 2 গুণন 3, C4 গুণন 20 এন্টার। কত টাকা আসছে? 160 টাকা। এরপরে কাজ হচ্ছে এই কোনায় কার্সার নেব, প্লাস চিহ্ন আসবে, ড্রাগ করব, নিজেদের টেনে নিয়ে আসবে, টেনে নিয়ে আসার পরে এখানে রেজাল্ট চলে আসবে। এদিকে রেজাল্ট চলে আসবে, কিন্তু একটা রেজাল্ট আসেনি। কেন আসেনি? D5 if D5 8
প্লাস 2 D3 কেন হয়? D3 কেন হবে? D5 হবে। D5 হবে, C5 এন্টার এস লাক্স। আবার একটা মিলে নেই নিয়ম অনুসারে যেটা হওয়ার কথা, ইফ D5 অবশ্যই D কলাম 5 সেল, এটা হিসাব করছি। আচ্ছা, 8 ঘন্টা কাজের মজুরি কত? 20 টাকা প্লাস এরপরে D5 গুণন 30 টাকা, অর্থাৎ ওভারটাইমে কাজের মজুরি 30 টাকা, ওভারটাইম কাজের মজুরি 30 টাকা, কমা C5 গুণন 20 টাকা, তাহলে 220 টাকা আসে। আবার এটা মিলিয়ে দেখি যে ইফ D4 বলতে কি বোঝানো হচ্ছে? D কলাম 4 রো ওভারটাইম D4। এরপরে শূন্য দিয়ে শুরু, গুণন কত? 8 গুণন 20 অর্থাৎ 20 টাকা। সাধারণ ডিউটির মূল্য 20 টাকা প্লাস ওভারটাইমের মূল্য। D2 কেন হবে? D4 হবে, D4 গুণন 30, এরপরে কমা C4 গুণন 20। ওকে, প্রথমে 8 গুণন 20, অর্থাৎ 8 গুণন 20 বলতে হলো 8 গুণন 20 বলতে হচ্ছে যে জেনারেল ডিউটি যেটা আমরা বলি 8 ঘন্টা, সেটার মূল্য 20 টাকা, এবং D4 গুণন 30, অর্থাৎ 8 ঘন্টার উপরে যে টাইম মানে শ্রমিক কাজ দিয়েছে সেটাকে বলা ওভার টাইম, সেটার মূল্য হচ্ছে 30 টাকা। এরপরে C4 বলতে তার যে জেনারেল ডিউটি সেটাকে উল্লেখ করা হচ্ছে, সেটার মূল্য কত? 20 টাকা। এইবারে এন্টার, 280 টাকা। সেগুলো আমি একটু কর্তন করি। 280 টাকা ওর মজুরি আসছে, টেনে দিচ্ছি, সবগুলোই মজুরি চলে আসছে। প্রতিটি কাজের পিছনে কিছু না কিছু সমস্যা থাকে, মনে রাখবেন। সমস্যায় যদি না পড়েন, কোশ্চেনে যদি সম্মুখীন না হন, তাহলে কিন্তু শেখা হবে না। ভয় করবেন, পাচ্ছি না, হচ্ছে না, পরে করব, থাক, এই চিন্তা ভাবনা করা যাবে না। কাজ তো করবেন সফটওয়্যারে, এই যে দেখেন এতক্ষণ কাজ করলাম, হ্যাঁ, কিছু কিছু কাজের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো হতেই পারে এবং এগুলো এভাবেই সমাধান করতে হবে। ভয় করলে চলবে না, পিছিয়ে গেলে চলবে না, যেটা সমস্যা সেই কাজটা আগে করতে হবে। এরপরে আসবো কত নাম্বারে? 8 নাম্বারে। কোশ্চেন হচ্ছে মাসিক বেতন তৈরির সূত্র কি?
সূত্র এখানে দেওয়া আছে মাসিক বেতন তৈরির। এখন মাসিক বেতন তৈরির কিছু নিয়মাবলী আছে। ধরুন বেসিক এর বাড়ি ভাড়া, অর্থাৎ আপনি বেতন পাচ্ছেন কত হাজার টাকা, 5,000 টাকা। সে 5,000 টাকা এর বেতনের আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছে 50%, মেডিকেল ভাতা দিচ্ছে 60%, যাতায়াত অর্থাৎ যাওয়া আসা যে খরচ হয় সেটা দিচ্ছে 5%, এবং প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হয় 10%। তো আপনি যে এককালীন কিছু টাকা পাবেন, চাকুরি মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে সরকার কিছু এককালীন মোটা অঙ্কের টাকা দেয়, সেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ সেই ফান্ডে যে টাকা জমা হয় সেই টাকাটা আপনার প্রতি মাসে কেটে নেয়। আচ্ছা, তাহলে নিম্নোক্ত উপায় আছে। তাহলে আমরা এই সকল নিয়ম নীতি ফলো করে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি বা শত শত হাজার লক্ষ মানুষের কর্মচারীর বেতন বের করব। চলুন আমরা বেতনটা কিভাবে বের করা যায় সেটা দেখব। এটা হচ্ছে স্যালারি শিট। আমরা এখান থেকে কপি করে নিব, কাজের যেন দ্রুত করতে পারি সেই জন্য। এগুলো আমাদের প্রয়োজন নাই। এটা আমাদের প্রয়োজন নাই। কেন কপি হয়নি? আচ্ছা, এটা আমি কপি করে নেই। এখানে নিয়ে আসলাম। যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো রাখবো, যেগুলো প্রয়োজন না সেগুলো আমরা রাখবো না এখন। আচ্ছা, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা এখন শিখব। আচ্ছা, যেটা আমাদের প্রয়োজন, নেম। এখানে 5 জন ব্যক্তির নাম লেখা আছে, আইডি নাম্বার লেখা আছে। বেসিক, যেটা বলছিলাম, বেসিক বলতে আপনার মূল বেতন বোঝানো হয়, আর সেই মূল বেতন থেকে আপনাকে সকল কিছু প্রদান করা হবে, সুযোগ সুবিধা। এই স্যার, এখন বাড়ি ভাড়া, মেডিকেল, আপনার ঔষধ ছাই কত পার্সেন্ট, এরপরে কনভেন্স, যাতায়াত, পিএফ, প্রভিডেন্ট ফান্ড কত টাকা কেটে নেবে, পেমেন্ট কত টাকা দিয়ে মাসিক। এই স্যার কি বলছিলাম, বাড়ি ভাড়া। এখন বাড়ি ভাড়া কত পার্সেন্ট, 50%, সমান C2। সি কলাম 2 কাকে বোঝানো হচ্ছে, তার এই শাহিনের বেতন 5,000 টাকা, তাকে বোঝানো হচ্ছে। গুণন কত পার্সেন্ট, 50%। এন্টার দিলাম, চলে আসছে কত টাকা, 2500 টাকা। এটাকে আমি কোনায় কার্সর নিয়ে ড্রাগ করব যাতে করে সবগুলো ফলাফল চলে আসলো। এরপরে আসবো মেডিকেল ভাতা কত টাকা দেওয়া হয়েছে। মেডিকেল ভাতা দেওয়া হচ্ছে ধরুন 60%। তাহলে সমান কি হবে, C2 হবে।
এরপরে গুণন 60%, এন্টার দিলাম, চলে আসছে 3000 টাকা। এই একই নিয়মে এটাও ড্রাগ করব, কোনায় ধরে ড্রাগ করব মাউস দ্বারা, ফলাফল চলে আসছে। কনভেন্স যাতায়াত কত পার্সেন্ট? যাতায়াত দেওয়া হচ্ছে মাত্র 5%, তাহলে সমান C2 গুণন 5%, এন্টার। 250 টাকা। কোনায় কার্সার নিলাম, ড্রা করলাম, চলে আসলো। প্রভিডেন্ট ফান্ড কত টাকা কর্তন করা হবে? 10%, তাহলে সমান C2 গুণন 10%, 500 টাকা চলে আসছে। কোনায় কার্সার নেবে, প্লাস চিহ্ন চলে আসছে, মাউস বাম পাশে চাপ ধরে নির্দিষ্ট নিয়ে আসবো, অর্থাৎ ড্রাগ করবো, চলে আসছে। এরপরে আসি, যেহেতু প্রভিডেন্ট ফান্ডটা কি হয়, জমা হয়, কর্তন মাইনাস হবে, আর সবগুলো যোগ হবে। সমান C2 প্লাস D2 প্লাস E2 প্লাস F2 মাইনাস G2। মাইনাস G2 কেন দিলাম? প্রভিডেন্ট ফান্ড কর্তন যাবে, ওটা এককালীনে পাবো, সেটা জমা হবে, যার কারণে ওটাকে আমি পাবো না, ওটা মাইনাস হয়ে যাবে। এন্টার। এই যেখানে D2 লেখা হয়নি বা মিসিং হয়েছে, আসেনি, এখন চলে আসছে। আমি টেনে নিয়ে আসলাম, ড্রাগ করলাম, ফলাফল চলে আসছে। ফলাফল চলে আসছে। এইভাবে স্যালারি শিট তৈরি করা যাবে। নিয়মে কি শ্রমিক বা কর্মকর্তা হতে পারে হাজার হাজার, লক্ষ লক্ষ, নিয়মাবলী একই হবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আপনাদের কিছু শেখানোর জন্য আমি যে ভিডিওটি ক্রিয়েট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমার শ্রম দেওয়াটুকু সার্থক হবে। এখান থেকে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কিংবা আমার ক্লাসে বলবেন, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সে প্রত্যাশা রেখে, এবং পরবর্তী ভিডিও, আমি তো প্রতিনিয়ত ভিডিও ক্রিয়েট করি, প্রতিনিয়ত ভিডিও ক্রিয়েট করার পর সেই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আমি আজকে যে ভিডিওটি দেখলাম, এটা আপলোড করবো, অবশ্যই এটা দেখবেন, এখান থেকে মতামত পেশ করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন। সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে সুষ্ঠু সুন্দর জীবন দান করেন, সেই প্রত্যাশা থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।